ওই একটা ইমোজি আছে যা যে হাসছে কিন্তু চোখ দিয়ে অঝরে জল পড়ছে আর কি। তো সেইটাই হচ্ছে একদম খামখেয়ালের পক্ষে আদর্শ ইমোজি। কেননা খামখেয়ালের সমস্ত কাজ করে আমাদের যতটা আনন্দ হয় এবং সেই কাজগুলো করতে গেলে তার পেছনে আমাদের যে কত খাটনি আর কষ্টের হাসি, একদম কষ্টের হাসি। আমরা বাস্তব জীবনে খুব ল্যাথখোর হলেও আমাদের সবাইকে নিয়ে খামখেয়াল, এবং খামখেয়াল যদি একজন মানুষ হতো তাহলে অবশ্যই সে খুব সক্রিয় হতো, অ্যাক্টিভ হতো। একদমই তাই। আর মানে খামখেয়ালের মানে শৈল্পিক ব্যাপারটা আরো মানে কি বলবো আরো ভালো হতো আর কি। এবং সবথেকে বড় কথা লাস্ট অফ অল বলবো না, অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে অবশ্যই সে একজন খুব ভালো লিডার হতো খামখেয়াল একজন মানুষ। একদমই তাই। গত বছর মানে 2024 সালে যখন 8 বৈশাখ হয়েছিল আমাদের উত্তর কলকাতায় হাতিবাগান চত্বরে বিমলা সদনে, তখন আমরা প্রোগ্রাম যেদিনকে শুরু তার আগের দিনকে আমরা রাত জেগে আর কি খুব সাজিয়েছিলাম, জানোই তো। তখন মানে বেসিক্যালি বিমলা সদনটা বিয়ে বাড়ি পারপাসেই বা কোনো অনুষ্ঠান পারপাসেই ভাড়া দেওয়া হয়। তো পথ চলতি লোক বা পাড়ার লোকেদের একটু বেশ তারা সন্ধিহানি ছিল যে কি বিয়ে বাড়ি হতে চলেছে আর কি, প্রচন্ড উৎসাহ ছিল। তো তারপর তারা জানতে পারে যে না এটা বিয়ে বাড়ি নয়, আমাদের খামখেয়ালের অনুষ্ঠান। হ্যাঁ, ওই সাজানোটা দেখে ওরা মানে ঘাবড়ে গিয়েছিল যে এটা কিরকম বিয়ে বাড়িতে ওরা যেরকম ভাবে দেখে এসছে আর কি, এটা ঠিক সেরকম না, একটু অন্যরকম। ওরা একটু কৌতূহলী ছিল আর কি। এটা নিয়ে বেশ একটা মজার আর কি সিচুয়েশন ছিল। ওরা বারবার এসে জিজ্ঞাসা করছিল, এটা বেশ ভালো ছিল। আগামী 5 বছরের মধ্যেই আমরা চাই যেন খামখেয়াল শুধুমাত্র সারা বাংলার শিল্পীদের কাছে নয়, সারা ভারতের নানান কোনায় ছড়িয়ে থাকা সেই সমস্ত শিল্পীদের কাছেই পৌঁছে যাক, যারা খামখেয়ালের মাধ্যমে তাদের এই শিল্পসত্তা এবং ভালো লাগার যে এই সৃষ্টিগুলোকে সবার সামনে প্রদর্শন করার একটা সুযোগ পাক। হ্যাঁ একদম। আর এমনি মানে যে কোনো শিল্পী তাদের প্রদর্শনী, তাদের কর্ম মানে কাজ যেগুলো আছে তারা প্রদর্শনী করার জন্য যখন কোথাও কোনো চিন্তা ভাবনা করবে তখন যেন ফার্স্ট এই আমাদের খামখেয়ালের কথা মনে পড়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের বাংলা তথা ভারতের যে পুরনো কালচার, সেই কালচারটাকেও তো আমরা ভুলে গেছি অনেক, বা হারিয়ে যাওয়া কালচার, সেইগুলোকেও শিল্পের মাধ্যমে এরকম প্রান্তিক যে যারা শিল্পী তারা তো সবার সামনে সেই শিল্পগুলোকে আনছে আমাদের, তো সেটা অবশ্যই একটা প্রয়োজনীয়তা শিল্প চর্চা। মানে গ্রাম বাংলার অনেক মানে শিল্পী রয়েছে যারা ছোট 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 অনেক ধরনের কাজ করে, মানে সেগুলোও আমাদের এখানে আসছে, তারা কাজ করছে এগুলো। আর আমাদের এখানকার কলকাতার বিভিন্ন ধরনের শিল্পীরা রয়েছে বা অনেক ধরনের মানুষ রয়েছে যারা ধরো মানে সাংসারিক বা অফিসের সমস্ত রকম কাজ করে সারাদিন অন্যান্য কাজ করে তাদের নিজস্ব যে শিল্পসত্তা সেগুলোকে মানে আর কি এর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারছে এবং মানুষের সামনে। হ্যাঁ, এবং আরো একটা গুরুত্ব যেটা হচ্ছে যে আমাদের সমাজে ঘটে চলা নানান ধরনের যে ঘটনা বা তার বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ বা তার সপক্ষেও বলা, সেগুলো অনেক যারা মানুষ তারা শিল্পের মাধ্যমেই ফুটিয়ে তুলছে আর কি, তো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে আমরা নিজেদের জীবনে আমরা প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত হলেও যখনই খামখেয়ালের কথা আসে বা খামখেয়ালের কাজের কথা আসে, তো যেহেতু এটা আমাদের খুব ভালো লাগার জায়গা, সুতরাং আমরা সময় বের করেই ফেলি। একদমই। মানে এটা অ্যাকচুয়ালি কি হয় বলতো, মানে ধর এটা সবারই আমাদের মানে কম বেশি সবারই খুবই ভালো লাগার জায়গা, এবং আমরা যেহেতু আশেপাশে বিভিন্ন রকম কাজ করে বেড়াই, এবার সেই কাজের মধ্যে আমরা সবাই চেষ্টা করি কিছুটা অন্তত এই ধরনের কাজের মধ্যে আমরা যুক্ত থাকি। একদম, তার জন্য আমরা তো বেরিয়ে যাই আর কি, যে করে হোক আমরা কাজের মধ্যে দিয়ে হলো বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে সময়টা আমরা বার করি, যেহেতু আমাদের খুবই ভালো লাগে এই জায়গা। এবং ভালো লাগার জায়গা হওয়ার জন্যই যতই চাপ আসুক না কেন, সেটা যেহেতু ভালো লাগে কাজটা করি, তাই চাপটাকে চাপ বলে মনে হয়। একদমই তাই। এবং এই কটা দিন আমাদের খুব মানে কি বলবো খুব আনন্দের মধ্যে দিয়ে যায়, মজার মধ্যে, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে অনেক লোকের সাথে, অনেক শিল্পীর সাথে আমাদের মানে বন্ধুত্ব হয়, মানে পরিচিত হয়, আরো জানা যায় অনেক কিছু ব্যাপার নিয়ে।
খামখেয়ালের প্রস্তুতিতে যে হাড় ভাঙা খাটুনি হয়, তারপরে যে আর কি কি খেতে হয় আমাদেরকে সেটা আর না বলাই ভালো আর কি। তাও ম্যানেজার যে আমাদের বাজেট দেয়। তো যেহেতু আমরা আমাদের এই খামখেয়ালের কাজকর্মগুলো বেসিক্যালি আমাদের যে জায়গাটা সেটা উত্তর কলকাতাতেই আর কি, তো সেখানে আমরা যেটা পাই তো মোস্টলি শিয়ালদার রুটি তরকা, এটা আমাদের মানে পেটেন্ট খাবার বলা যেতে পারে। আর হ্যাঁ, ভালো খাবার যখন খেতে হয় তখন উত্তর 55 গ্রামের বিরিয়ানি। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে যখন তখন আবার কিছু সময় স্পন্সরশিপ জুটেও যায়, মানে সেটা কাছের লোক। হ্যাঁ অবশ্যই সেটা আমাদের কাছের লোকেরাই। তো তাতে আমাদের ভালো মন্দ কিছু খাওয়া হয়, বেশ ভালোই। খামখেয়ালের মূল দর্শন হলো আমাদের ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে একটা সাপোর্ট করা, মানে শিল্প এবং শিল্পীদের যারা আর কি ভালো লাগা থেকে, প্রচন্ড ভালো লাগা থেকে যে কাজগুলো, শখের কাজগুলো থেকে শুরু করে যারা এই ব্যবসায়িক দিকে আসতে চাইছে তাদেরকে একটা প্রথম প্ল্যাটফর্ম দেওয়া। মানে আমরা তো মানে দেখেছই আর কি আমাদের যে প্রোগ্রামগুলোতে আমাদের যারা একদম স্টার্টআপ, একদম শুরু করছে যারা তাদের নিজস্ব পছন্দের শিল্প বা শখের শিল্প নিয়ে যারা শুরু করছে, তাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়ার যে প্রচেষ্টা, এটা আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সিবিশনেই কিন্তু রিফ্লেক্টেড হয়। তো আমাদের এটা সবসময় এই ধারণা কিন্তু চলতে থাকে এবং আমরা আমাদের এক্সিবিশনগুলোকে সেইভাবেই কিন্তু সাজিয়ে তুলি আর কি, যাতে করে তারাও এই সুযোগটা পায়। হ্যাঁ, এবং কোনো মানে একদম জেলা কোনো জায়গা থেকে, ধরুন ছোট্ট একটা গ্রাম থেকে তার নিজের যে সমস্ত কাজ সেগুলোকে কলকাতার কোনো একটা জায়গায় এসে তার মানে কলকাতার মানুষদের সামনে তুলে ধরা, এটা তাদের কাছে একটা খুব ভালো লাগে। এই জন্য এইটা আমাদেরও ভালো লাগে যে এরকম ধরনের মানুষ যাতে আসুক আমাদের এখানে এসে, এরকম আরো 5 জনের সাথে, কলকাতার 5 জনের সাথে তাদের মিলেমিশে কাজটা করি। খামখেয়ালের প্রদর্শনী আসার আগে, বেশ কিছু মাস আগে থেকেই প্রথমে আমাদের বেশ প্ল্যানিং হয়, একটা বেশ বড় সড়ো প্ল্যানিং হয় যে কিভাবে কি করা হবে, কোথায় করা হবে, তো তাদের থিম কি, এবং পরে গিয়ে সেই থিম অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে আলটিমেট মানে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো তাছাড়া তারপরে আমাদের পরপর যে স্টেপগুলো থাকে সেটা হচ্ছে যে কোথায় হবে, জায়গাটা ঠিক হয়, তারপরে কি বিষয়, তার থিমটা কি হবে, তারপর যারা আমাদের প্রদর্শনীতে অংশগ্রহণ করবে তাদেরকে নেওয়া হয় এবং মানে তারা আসে আমাদের কাছে, এবং তারপরে আমাদের প্রস্তুতি শুরু হয় আর কি বেশ কিছুদিন আগে থেকে প্রোগ্রামের, যে কিভাবে কি প্ল্যানিং, তার কিভাবে সাজানো হবে সেইগুলো, তারপর সাজানো হয়, রাত জেগে সাজানো হয় আর কি। সেটা এবং খুব মজার, একদম মানে রাত জেগে আমরা সবাই মিলে এক জায়গায় হই একটা মানে নির্দিষ্ট জায়গায়, এবং সারা রাত জেগে আমরা বিভিন্ন ধরনের মানে আমাদের ডেকোরেশনের কাজ হয় এবং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে দিনগুলো বেশ ভালোই যায় আর কি। তারপর অবভিয়াসলি প্রোগ্রাম হয় 3 দিন বা 2 দিন যেরকম আমাদের প্রোগ্রাম, এবং তারপর শেষ হলে তো মন খারাপ হয়, কিন্তু সেটা আবার পরের প্রোগ্রামের শুরু আর কি। ইন্টারঅ্যাক্টিভ সেশন বলতে আমাদের খামখেয়ালের যে কোনো প্রদর্শনীর একটা সবথেকে বড় আকর্ষণ থাকে, সেটা হচ্ছে ওপেন মাইক। তো এবং সেখানে হ্যাঁ মানে সব ধরনের, মানে নাচ, গান, আবৃত্তি, নাটক, এবং যে যেরকম চাইবে, যেরকম তার নিজের শিল্পসত্তাটাকে যেভাবে তুলে ধরতে চাইবে, প্রত্যেকে কিন্তু সেখানে আসতে পারে এবং সবার সাথে একটা কানেক্ট করে আর কি সবাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা এক্সিবিশনের মধ্যেই যারা এক্সিবিশন দেখতে আসেন, যারা দর্শক এবং যারা পার্টিসিপেন্ট, মানে এক্সিবিশনে যারা অংশগ্রহণ করছে আর কি, তো তাদের মধ্যে আমরা একটা কুইজ করাই, এবং সেই কুইজটা হয় অবশ্যই সেই খামখেয়াল সংক্রান্ত এবং এই প্রদর্শনী সংক্রান্তই আর কি, তারা এসে যা দেখছে তার উপরই। তো এইভাবে একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে আর কি প্রত্যেকের মধ্যেই। আর তাছাড়া আমরা সারা বছর ধরেই তো আর কি নানান ধরনের একটা বই পড়া এবং নানান ধরনের ছবি দেখা বা সবকিছুই আমরা প্রোগ্রাম করে থাকি। তো এইভাবেই আর কি একটা কানেকশন তৈরি হচ্ছে আর কি, যে আমাদের খামখেয়ালের সাথে এবং সমস্ত দর্শকের মধ্যে।